রাজ্যে আবারও জালিয়াতির গল্প। মানুষ যদি মানুষের সাহায্য করতে চায় তখনই তার জালিয়াতি গল্প। শ্রীরামপুর থানা এলাকায় এক বৃদ্ধা তার সোনা দাম ধরতে গিয়ে যে দোকানদারকে দিয়েছিলেন, সেই দোকানদার সেই সোনা লম্পট করে এবং সেই সোনা দাম না দিয়ে, সত্যিকারের দাম না দিয়ে মিথ্যাকারের দাম চাপায় এবং সোনা চুরি করে নেয় বলে অভিযোগ। আজ শ্রীরামপুর থানায় অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানার হাত ধরে আজকে সে বৃদ্ধা শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করছে এবং অভিযোগ দায়েরের পরে কোর্টের মাধ্যমে এই মামলার শুনানির কোন দিকে গতি বাড়ায় সেই দিকেই দেখতে হবে নজর। এই মুহূর্তে সঙ্গীতা দাসের হাত ধরে সে বৃদ্ধা শ্রীরামপুর থানার ভিতরে প্রবেশ করেছে এবং শ্রীরামপুর থানার ভিতরে অভিযোগ দায়ের করা হবে এবং অভিযোগ দায়েরের পরেই কোন দিকে এই মাত্রা যায় এবং সেই দোকানদারের দোকানের নাম কি এবং দোকানদারের কি নাম এবং কত টাকা মূল্যের সোনা তাকে দেওয়া হয়েছিল বিক্রয়ের জন্য এবং কত টাকা মূল্যের সোনা তাকে দেওয়া হয়েছিল যে সোনার মূল্য নির্ধারণ করবার জন্য, যে মূল্যের সোনা এই মুহূর্তে তিনি ঝেড়ে দেয় অর্থাৎ চুরি করে নেয় বলে অভিযোগ করছে বৃদ্ধা এবং সেই করতে কিন্তু এই মুহূর্তে শ্রীরামপুর থানার দ্বারস্থ হয়েছেন বৃদ্ধা এবং পুলিশের নজরদারিতে কতটা নজর বাড়ে এবং পুলিশ কতটা উদ্ধার করতে পারে, সচল কতটা হয় পুলিশ প্রশাসন, সেই দিকেই থাকবে নজর। শ্রীরামপুর থানা থেকে সরাসরি রিপোর্ট তুলে ধরছি ভিশন প্লাস নিউজের সিনিয়র রিপোর্টার দেবারুজ চক্রবর্তী। আজকে যে ব্যাপারটা নিয়ে থানায় এসেছিলেন, থানা কি জানালো? আজকে যে ব্যাপারটা নিয়ে থানাতে এসেছি সেটা একটা বড়সড় স্ক্যাম হয়েছে এক বয়স্ক ভদ্র মহিলার সঙ্গে। যেটা ছোট করে যদি বলি, এই আন্টি বলেই কথাটা বলছি যেহেতু উনি যথেষ্ট বয়স্ক। তো এই আন্টি দীর্ঘদিন একাকিত্বের জীবন যাপন করে আসছেন আর কি, ব্যক্তিগত জীবনের সমস্যার কারণে। এবং সেই জায়গা থেকে উনি বিউটিশিয়ানের কাজ জানতেন। আগাগোড়াই উনি বিউটিশিয়ানের কাজ করে এসছেন, এখনো পর্যন্ত উনি বিউটিশিয়ানের কাজই করেন। সেই সূত্রে ওনার কাছে বেশ কিছু কাস্টমারের যাতায়াত আছে, এখনো পর্যন্ত আছে। এবং সেই জায়গা থেকে একজন ভদ্রমহিলা, ওনার বাড়ির কাছাকাছি বাড়ি, আর একজন ভদ্রমহিলা যার সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে ওনার আলাপ পরিচয় হয়। এবং এই আন্টির রিসেন্টলি উনি একটু অসুস্থ, ওনার আমি বলছি ওনার ব্রেস্ট টিউমার হয়েছে এবং সেইটার ট্রিটমেন্ট করাতে গিয়ে ওনার কিছু টাকা পয়সার প্রয়োজন পড়ে। আর এই টাকাটা উনি কোথা থেকে জোগাড় করবেন না করবেন উনি কারোর কাছে হাত না পেতে ওনার কাছে ওনার বিয়ের গয়নাগাটি ছিল, এখনো পর্যন্ত বিয়ের গয়নাগাটি এবং পরবর্তীকালে ওনার স্বামীর থেকে পাওয়া কিছু গয়নাগাটি ওনার কাছে ছিল এবং সেটাকে বলা যেতে পারে যক্ষের ধনের মতো উনি সারা জীবন আগলে আগলে রেখে এসেছেন। এবং এই বিষয়টা এই দুই মহিলার সঙ্গে উনি আলাপ আলোচনার মধ্যে দিয়ে তোলেন এবং হেল্প চায় যে তোমরা যদি আমাকে একটু হেল্প করো তাহলে আমি কিছুটা বিক্রি করে আমি টাকা অ্যারেঞ্জ করব। এবার সেই কথার মধ্যে থেকে ওরা আরো ডিটেলসে ঢুকে যায় যে কতটা কি সোনা, কতটা কি গয়না, এবং সেগুলো দেখতে চায়, বাকি কিছু ওজন টোজন জানতে চায়। এবং উনি জানান যে আমি তো ওজন টোজন এক্ষুনি বলতে পারবো না, অনেকদিন আগে সোনা, তো আমিও জানতে চাই আর কি কতটা সোনা আছে না আছে। তো সেই জায়গা থেকে একজনের বাড়ি, যার বাড়ি গড়িয়াতে, উনি ওনাকে সঙ্গে করে নিয়ে যায় এই আন্টিকে গড়িয়ার অঞ্জলি জুয়েলার্সে। এবং সেখানে গিয়ে উনি যা গয়না দিয়েছিলেন সেই গয়না থেকে পুরনো সোনার খাত টাত বাদ দিয়ে যেটা হয় সেখান থেকে ওনাকে 4.5 লাখ টাকা ওনাকে পেমেন্ট করা হয়। বাকি টাকার জন্য তৎক্ষণাৎ টাকা দিতে পারেনি বলে নতুন দুটো গয়নার বিল সমেত ওই মহিলার কাছে জমা করে দেয় এবং জমা করতে, এবং সেটা পরবর্তীকালে গিয়ে টাকাটা ওখান থেকে আর কি তুলে নেওয়া হবে ওই সোনাটা জমা দিয়ে। আবার এইদিকে লোকাল ওনার বাড়ির পাশে যার বাড়ি ভদ্রমহিলা, তার সঙ্গে আবার বাকি যে কিছুটা গয়না বিক্রি করতেই উনি চেয়েছিলেন আর বাকিটা সোনার ওজনটা জানতে চেয়েছিল যে কতটা সোনা। এবং সেই ভদ্রমহিলা একজন স্বর্ণকার সঙ্গে মেশিন সঙ্গে করে ওনার বাড়িতে নিয়ে যায় এবং সেখানে গিয়ে মাপামাপি করে ওনাকে জানাবে, কিন্তু আলটিমেট সেটা হয়নি কারণ ওনারা যে টাইম দিয়েছিল সেই টাইমের মধ্যে উনি পৌঁছাতে পারেননি, যার জন্য ওনাকে আন্টিকে ওই দোকানে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে ওনাকে দোকানে নিয়ে যাওয়া হয় এবং ওই যে আরেকজন যে গড়িয়াতে যেখানে ওই ভদ্রমহিলার কাছে ছিল গয়নার বিলটা, সেটাও উনি, ওনার বাড়ি হচ্ছে তোমার কাকদ্বীপে, ওখান থেকে শ্বশুর বাড়ি কাকদ্বীপে, ওখান থেকে ফেরার পথে
ওনার কাছ থেকেও ওই গয়নার বিলটাও এই ভদ্রমহিলা নিয়ে আসে, এবং নিয়ে আসার পরে মানে টোটাল গয়নাটাই ওদের কাছে উনি দিয়ে দেন, এবং সোনার দোকানে বসেই দেন। এবং সেক্ষেত্রে উনি দুটো তিনটে গয়না বিক্রি করতে চেয়েছিলেন, এবং সেখান থেকে অল্প কি বিস্তর টাকা ওনাকে পেমেন্ট করা হয়েছে, কিন্তু বাকি সোনাগুলো ওনাকে ওজনও বলা হয়নি আর দেওয়াও হয়নি। সে সমস্ত গয়নাটাই ওনারা নিজেরা নিয়ে নিয়েছেন। এবং যেটা বিষয় হচ্ছে, যা গয়না ছিল বর্তমান মার্কেট ভ্যালু তো অন্তত ৮০ থেকে ১ কোটি কাছাকাছি তো হবেই, কিন্তু ওনাকে টোটাল ওনার হাতে এসে যা পৌঁছেছে সেটা কি বলবো, 20% ওনার হাতে এসে পৌঁছায়নি। সেই জায়গা থেকে এই এত বড় একটা স্ক্যাম, যেখান থেকে ওনাকে উদ্ধার পেতে হবে বা উদ্ধার করতে হবে, সেই জন্য আজকে এইখানে এসে পৌঁছানো। তো কেস তো এগোচ্ছে, এখন কেসের দিকে এখন থানা থেকে কি জানিয়েছে? অবশ্যই কেস করা হবে, এবং অবশ্যই সেকশনগুলো মেনশন করে দেওয়া হয়েছে। তো ইনভেস্টিগেশন শুরু হবে। থানা কি মনে হলো সাহায্য করবে কেসে? 100% সাহায্য করবেন। আপনি বলুন, আপনি যখন প্রথম গয়না দিয়েছিলেন তখন আপনাকে কি প্রতিশ্রুতি দিয়েছিল ওরা? প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার গয়নাগুলো মেশিনের মধ্যে, এখন আধুনিক মেশিন এসেছে, সেই মেশিনে ওরা দেখিয়ে দেবে কতটা খাদ কতটা কি। তো আমি এই গয়নাগুলো আগে মোটামুটি একজনের সঙ্গে কথা বলে রেখেছিলাম, কিন্তু ওনার কাছে যেতে পারিনি। কিন্তু এই যে এইরকম ভাবে নিয়ে গিয়ে না কোনো মেশিন, না ওজন, না কোনো কিছু ইয়েতে, ওরা খালি থলিতে করে টাকা, আর আমাকে নিয়ে গিয়ে গয়নাগুলো আমি যখন চাইছি যে এই গয়নাগুলো আমি নিয়ে যাচ্ছি, দুটো গিনি ছিল, আমার হাজবেন্ডের 5 ভরির একটা মেডেল, সোনার মেডেল ছিল। প্রথমে বলে সোনার মধ্যে, ওর মধ্যে সোনা নেই, মেডেলে সোনা থাকে না। কিন্তু পরে জানলাম, মানে আমি তো জানি সোনা আছে, তো পরে স্বীকার করলো ওই স্যাঁকড়া যে ওতে সোনা আছে। তো ওগুলো পর্যন্ত আমি নিতে যখন যাচ্ছি তখন ও সঙ্গে সঙ্গে হাতে করে নিয়ে নিজের ড্রয়ারে ফেলে দিল সমস্ত গয়নাগুলো। আমি গয়নাগুলো চাইলাম, আর গায়ের সমস্ত গয়না চলে গেছে। আর বালা ঠালা আমি ছবিও তুলে রেখে দিয়েছিলাম, সে যে বালাগুলো পড়েছিলাম খালি ওটার ছবিটা আমি দিতে পারবো না। মোটামুটি ৮০ ভাগ সোনার গয়নার ছবি জমা করা হয়েছে, আর বাকিগুলো ছবি ওনার কাছে ছিল না, সেগুলো দিতে পারা যায়নি। আর একটা কথা, এতদিন আগের সোনার সেগুলো তো বিল টিল তো সম্ভব নয় না, কারণ ২ বছর আগের ৫ বছর আগেরই বিল থাকে না, ৫০-৫৫ বছর আগের সোনার বিল তো সম্ভব নয়। তো দিদি, এখানে একটা ব্যাপার রয়েছে যে পুলিশের কাছে যে কমপ্লেনটা আপনারা আজকে করলেন, তারপরে কি আপনারা কোর্ট মুভমেন্ট করবে, না পুলিশের ওপরেই ভরসা রেখে গয়না উদ্ধারের চেষ্টা? থানা থেকে যে স্টেপটা নেওয়া হচ্ছে সেটা তো নেওয়া হবেই, 100% এটা কোর্টে যাবে।